মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে একাধিক দেশে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করছে ইরান। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে একাধিক এলাকা, আর আকাশ জুড়ে দেখা যায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার তৎপরতা। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এই হামলা পরিচালনা করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পূর্ব পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন গোপন স্থান থেকে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক উপস্থিতিকে সরাসরি বার্তা দেওয়া। বিশেষ করে জর্ডানে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জর্ডানের আল শালতি এবং আল আজরাক বিমান ঘাঁটির দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। এই হামলার পরপরই ওই এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা রাতের আকাশে এই আগুনের ঝলকানি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা প্রত্যক্ষ করেন। হামলার ফলে সামরিক স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইরানের সামরিক সংশ্লিষ্ট সূত্রগুলো আরও দাবি করছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর ফলে কিছু সামরিক অবকাঠামো এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। তবে যুক্তরাষ্ট্র এবং জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব দাবির পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত করা হয়নি। এর ফলে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। শুধু জর্ডানেই নয়, বাহরাইন এবং কুয়েতেও হামলার খবর সামনে এসেছে। বাহরাইনে মার্কিন সামরিক উপস্থিতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করা হয়। একই সময়ে কুয়েতের আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিবিধি দেখা যায় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে। কুয়েতে সাময়িকভাবে আকাশসীমা ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয় বলে জানা গেছে। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিমান চলাচল পর্যবেক্ষণ আরও কঠোর করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে। মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহারকারী অনেক ফ্লাইট বিকল্প রুট বিবেচনা করছে বলে বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই উত্তেজনার সূচনা হয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে ঘিরে। ইরানের বিভিন্ন কৌশলগত ও সামরিক গুরুত্ব সম্পন্ন এলাকাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক লক্ষ্য ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়। এসব হামলায় সামরিক স্থাপনা, যোগাযোগ অবকাঠামো এবং কৌশলগত অবস্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হরমুজ প্রণালীর আশপাশে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো থেকেও হামলা চালানো হয়েছে বলে ইরানের দাবি। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হামলার পরপরই ইরানি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে যায় এবং সম্ভাব্য পাল্টা অভিযানের প্রস্তুতি শুরু করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে আরও কোনো হামলা হলে তার প্রতিক্রিয়া আরও বড় আকারে আসতে পারে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন সংঘাতের আশঙ্কা আরও বেড়ে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনা ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে। যে কোনো সম্ভাব্য হুমকির মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিশেষ করে একাধিক দেশে ছড়িয়ে পড়া এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। তেল পরিবহন, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তারা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতিকেও এর প্রভাবিত করতে পারে। বর্তমান পরিস্থিতিতে জর্ডান, বাহরাইন এবং কুয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং সামরিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশের দূতাবাস তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা নির্দেশ জারি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং আঞ্চলিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, মার্কিন হামলার জবাবে ইরান ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করছে। তেহরান দাবি করছে তাদের বাহিনী একযোগে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় নতুন করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী পৃথক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জবাবে সমন্বিত প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানি কর্মকর্তারা বলছেন, এই অভিযান ছিল পরিকল্পিত এবং একাধিক পর্যায়ে পরিচালিত হয়েছে, যাতে মার্কিন সামরিক সক্ষমতার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা যায়। ইরানি সূত্রের দাবি, কুয়েতে অবস্থিত আলী আল সালেম বিমান ঘাঁটি, আহমেদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি সহ মোট 18টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তেহরান বলছে, হামলার সময় নির্ভুল নির্দেশনা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও তাদের অভিযানের আওতায় ছিল। বিশেষ করে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে সেখানে হামলা চালানোর কথা জানানো হয়েছে। ইরানি সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযানে যোগাযোগের ব্যবস্থা, নজরদারি সরঞ্জাম এবং আকাশ প্রতিরক্ষা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। যদিও এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও অঞ্চল জুড়ে নিরাপত্তা উদ্বেগ অনেক বেড়ে গেছে। আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন ঘাঁটি থেকে পরিচালিত অভিযানে তাদের মহাকাশ বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অংশ নেয়। তারা বলছে, এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমন্বিত সামরিক অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য ছিল মার্কিন সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ জানানো এবং ভবিষ্যতে সম্ভাব্য হামলার বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেওয়া। ইরানি নেতৃত্বের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিশোধের ভাষা উঠে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বাহিনী এই অঞ্চলে নিজেদের স্বার্থ এবং মিত্রদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইরানের যে কোনো হামলার উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার পরিবর্তে আরও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বেগের মধ্যে রয়েছে।